চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করি আমি বাড়িতে কি করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। বন্ধুরা, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কাল তোমাদের সাথে শেয়ার করব বলে, কাল আর শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করছি। দেখো, আমি সকাল সকালে উঠে ড্রেস চেঞ্জ করে আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি। পরে নিয়ে এবার গোপু সোনার ওইখানটা মুছে দিয়ে আসলাম। পুরো ঘরটা মোছার আমার সকালবেলায় সময় হয় না, ওর জন্য আমি সোনাদের ওইখানটা আগে মুছি। আর আমি প্রত্যেকদিন সকালবেলা স্নান করে নিই, কিন্তু এখন আমার যেহেতু জ্বর হয়েছে ওর জন্য আমি স্নানটা করছি না। এখন যদিও আমি ভালো আছি, আর জ্বর নেই, কিন্তু শরীরটা অনেকটাই খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে এখনও পর্যন্ত। ওর জন্য সকালবেলা স্নানটা করিনি। ওই সব কথা বাদ দাও, শরীরের কথা। শরীর থাকলেই খারাপ হবে, শরীর থাকলেই ভালো হবে, তাই না? তারপরে দেখো সব কাজ সেরে নিচ্ছে, আর আমি দেখো এই ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি। কারণ হচ্ছে আমার সেই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে ভালো লাগে না, যেন মনে হয় নোংরা যাচ্ছে না যাচ্ছে না। আর আমার একটু অভ্যাস আছে ঝাড়ু দিতে দিতে চারদিকে ঝাড় দেওয়ার, মানে জানালা কোপাট এইসব আমি একটু ঝাড়ি। ওর জন্য আমার সেই ঝাড়ু দিয়ে হয় না, ওর জন্য এই ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিই। আচ্ছা নাও, আমি কি করছি আর বলার দরকার নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি। তোমরা দেখতে থাকো আমি কি করি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করার আছে, আমি কিরকম ভিডিও পোস্ট করব তোমরা একটু আমায় জানাবে প্লিজ। আমি ভেবে পাই না কিরকম ভিডিও পোস্ট করব। গোপু সোনার ভিডিও তো পোস্ট করি, মাঝে মাঝে রিলসগুলোও করি। আমি ভাবছি যে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব যে কীরকম ভিডিও পোস্ট করলে তোমাদের ভালো লাগবে, আমাকে কমেন্ট করে জানাবে তো। তাহলে আমি সেই রকম ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আমি যেন পারি পোস্ট করতে, সেই রকম আমাকে জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপু সোনারা উঠেও পড়লো। দেখো, মুখ চোখ সব মোছামুছি করে নিল, এবার চন্দনটা পরিয়ে দেবো। সকালবেলায় সোনাদের স্নান আর করাইনি, যেহেতু আমি স্নান করিনি, কারণ স্নান না করে ওদেরকে স্নান করাতে নেই। অ্যাকচুয়ালি তোলাটাও ঠিক না, কিন্তু কি করব বলো, আমাদের শরীর তো খারাপ, কিছু করার নেই। ওর জন্য একটু বেলাতেই স্নানটা করাবো। সোনাদের সকালবেলায় একটু সেবাটা দিয়ে দিচ্ছি, একটু পুজোটা করে নিচ্ছি আর কি। তারপরে এখনও বাড়িতে অনেক কাজ, মেয়েদের সকাল হয় কাজের জন্য। মেয়েদের না, এটা আমি ভুল বললাম, সবাইরই, ছেলে মেয়ে সবারই, তাই না? ছেলেদের বাইরে বেরোতে হয়। এই যেমন ধরো আমার বড়বাবু বাইরে আছে, কিন্তু ওর সকাল থেকে ওঠা থেকে ওকে একাকেই রান্নাবান্না সব করতে হয়, তারপরে রান্নাবান্না করে আবার কাজ করে, আবার খাওয়া দাওয়া করে, আবার রান্নাবান্না করে, ওকে একাকেই সবই করতে হচ্ছে। আর বাড়িতেও দেখো, মেয়েদের হাজার কাজ, ছেলেদের একটাই কাজ নিয়ে থাকে, এটা ঠিক কথা, কিন্তু মেয়েদের হাজারটা কাজ। কিন্তু মেয়েরা দেখো, এই যেমন দেখো, আমি কাজ করতে করতে একটু বসে বললাম, বসে একটু পাখার তলায় বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে আবার কাজ করছি। ছেলেরাও হয়তো রেস্ট নেয় নেয় না যে তা না, কিন্তু ওরা অতটাও পায় না রেস্ট, আমি মনে করি। মেয়েরা তবু পায়। কিন্তু মেয়েদের আবার দেখো, ছেলেদের রবিবার হলে তবু ছুটি পায়, কিন্তু মেয়েরা তা পায় না, এটা আবার মানতে হবে। মেয়েরা রবিবার হলেও ছুটি পায় না, শরীর খারাপ হলেও ছুটি পায় না। ছেলেরা তবু শরীর খারাপ হলে স্যারেদেরকে বলে, স্যার আমাকে কদিন ছুটি দেবে। আর মেয়েদের তো কি বলবো, দুঃখের কথা, শুধু আমি কেন, সব মেয়েদের মানে শরীর খারাপ করলেও কিছু না কিছু তো করতেই হবে, তাই না? মানে সব কাজ না হলেও যাদের বাড়িতে লোকজন আছে, শাশুড়ি মা আরে আছে, তবু করে, কিন্তু তবু কিছু হলেও করতে হবে। কিন্তু ছেলেদের যখন শরীর খারাপ করে, ছেলেরা পুরো বেড রেস্ট শুয়েই থাকবে, কিছু করবেই না। অনেক বকবক করতে করতে আমার কিন্তু অনেকগুলোই কাজ হয়ে গেল, তাই না? দেখো, এতখানি ঘরদোর মোছামুছিটাও একটা ঝামেলা। সবাই বলে খুব সুন্দর ঘরদোর, কতগুলো ঘর পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। তারপরে কেউ যদি হয় আমার মতো, এই দিক থেকে ওই দিক সরবে না, এই রকম মানে গুছিয়ে রাখি বলে না, আমার এগুলো ভালো লাগে, গুছিয়ে রাখলে মনটা ভালো লাগে। যতই কাজ করে এসে গুছানো থাকলে যেন কি ভালো লাগে। তারপরেই দেখো, এইখানে জামা কাপড় বিক্রি করতে এসেছে, মানে ব্লাউজ। আমি আর মা একটা একটা করে ব্লাউজ নিয়েছি, মানে এলে কিছু না কিছু আমরা নেবই। তার আগের দিন একটা শাড়ি নিয়েছিলাম, কালকে আবার ব্লাউজ নিয়েছি। তারপরেই দেখো আবার রান্না বান্না, মানে সবার সকালটা হয় কাজের জন্য। আমি শুধু ভাবি, কাজ করার জন্যই সকালটা হয়, যতক্ষণ না ঘুমানো হচ্ছে ততক্ষণ কাজ আর কাজ। তারপরে কাজের সাথে সাথে এই ভিডিও বানানোর সময় হলে একটু লেট হয়ে যায় কাজ, কারণ শুধু কাজ করলে কাজ হয়েই যাবে। আর তুমি ফোন নিয়ে যদি কাজ করো, একবার বন্ধ করো, একবার সেট করো, একবার এদিকে নিয়ে যাও, একবার ওইদিকে নিয়ে যাও, একটু দেরি হয়। কিন্তু যাই হোক, আমি ভিডিও বানাতে ভালোবাসি। আগে আমি ভিডিও বানাতাম, সত্যি কথা তোমাদেরকে তাহলে আজকে একটু বলি গল্পটা। যখন আমি মানে আইবুড়ো ছিলাম, আমি অনেক দিন থেকেই ভিডিও বানাই, মানে অনেক দিন, মানে যখন টিকটক ছিল, ভিগো ছিল, এইসব ছিল না অ্যাপসগুলো, তখন থেকে আমি ভিডিও বানাই। কিন্তু আমি রিলস ভিডিও বানাতাম, মানে সেজে গুজে টুকটাক একটু, আমার এগুলো বেশ ভালো লাগে, আমি শখে বানাতাম। কিন্তু এইখানে ফেসবুকে, মানে এটা আমি শখেই বানাতাম,
কিন্তু তারপরে দেখছি সবাই ভিডিও বানাচ্ছে, কিছু হলেও ইনকাম করছে। আমারও মনে জাগলো, আমি বলি ঠিক আছে তাহলে আমিও এটাই বানাই। সত্যি তারপরে এটা বানিয়ে বানিয়ে এখন এটাই বানাই। আমি এডিট করা কিছুই জানতাম না, আমার মেজদি ভাই আমাকে শিখিয়ে দিয়েছে, সত্যি কথা। ও আমাকে অনেক সাহায্য করে। এখনও আমি অনেক কিছু মানে কিছু বুঝতে না পারলেই ওকে আমি ফোন করি, ওকে আমি অনেক কিছু পাঠাই, ও আমায় বলে দেয় এটা এটা এইরকম এইরকম। ও আমাকে অনেক সাহায্য করে আমার মেজদি ভাই। সত্যি দিদি বোনেরা এইরকমই হয়, কত কি সাহায্য করে বোনেদের। শুধু এটা আমি ভিডিওর ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রেই দিদি বোনেরা সবার, শুধু আমার দিদি কেন, সবার দিদিরা আমি মনে করি। সত্যি দিদি বোনের সম্পর্ক, শুধু দিদি বোন না, ভাই বোন, আমাদের ভাই নেই বলে আমি ওর জন্য দিদি বোনটাই বেশি বলছি। ভাই বোনের সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক সবচেয়ে ভালো আমি মনে করি, তাই না? বক বক করতে করতে আমার এইদিকে রান্না বান্না হয়ে এবার এসেছে। তারপরে দেখো এতটাই গরম হচ্ছিল, আমি বলি একটু লেবুর জল করে খাই। লেবুটা আমি না এমনি ভাত দিয়ে খাই না, আমার আবার এই অভ্যাসটা আছে, কিন্তু আমাকে এরকম লেবু দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে শরবত বলো বা শুধু লেবু নুন দিয়ে এইরকম করে আমি আবার খেয়ে নিই। কি অদ্ভুত! আমি ভাত দিয়ে একটুকুও খেতে পারি না। আমার শাশুড়ি মা কত বলে লেবু খাওয়া ভালো, লেবু খাও লেবু খাও, আমি বলি আমি খাবোই না। আমি ভাত দিয়ে কোনো দিন খেতে পারি না, একটুখানি খেলেই যেন মনে হয় না আর ভাতই খেতে পারবো না এই রকম। তারপরেই দেখো রান্নাবান্না করে ফ্যানটাকে ফেলিয়ে দিয়ে আসলাম, ফেলিয়ে মানে ওই পাশের বাড়ি যাদের গরু আছে তাদেরকে দিয়ে আসি। ফ্যান, সবজির খোলা এইসব আরে দিয়ে আসি ওইখানেতেই। তারপরেই দেখো এখানেই মেজে নিলাম, ঘাটে আর যায়নি। তারপরে আমার হাতটা ওইরকম হয়েছিল, এখন অনেকটাই ভালো হয়ে গেছে। ওর জন্যই সব কিছুই করতে পারছি, না হলে এখানে আসার পর থেকে আমার শাশুড়ি মা বাসনগুলো মাজতো, আমি রান্নাটা করতাম। কিন্তু এখন সবই করি, এখন ভালো হয়ে গেছে অনেকটাই। বন্ধুরা তোমাদেরকে আজকে একটা আমি কথা বলছি, আমি না লাইভ করতে পারি না, কিন্তু আমাকে সবাই বলছে, অনেক দাদা ভাইরা বলছে, দিদি ভাইরা বলছে তুমি লাইভ করো লাইভ করো, তোমার ভিডিওতে ভিউ আছে, লাইভ করলে আরও অনেক দূর এগিয়ে যাবে এইরকম বলে। কিন্তু আমি না ঠিক লাইভটা আমি মনে করি আমি পারবো না, এটাই মনে করি, কেন কি জানি। কিন্তু কিছু যদি আমাকে একটা ভিডিও দেওয়া হয় বলে করতেই হবে এটা, আমি ঠিক করে দেবো চেষ্টা করে, কিন্তু আমি লাইভটা আমার মনে হয় আমি পারবো না। সামনাসামনি ফোনের বসে কি বলবো না বলবো এই রকম আমি ভাবি, কিন্তু সবাই করে বেশ ভালো লাগে, কিন্তু আমি মনে হয় পারবো না এটাই ভাবি। কিন্তু সবাই আমায় বলছে লাইভ করো, আমি যুক্ত হব, আমি অ্যাড হব, এরকম করছে। কি করব কি জানি সেটাই ভাবছি। বন্ধুরা তোমরা একটু জানাবে তো, আমি কি লাইভ করতে পারবো? কথা বলতে বলতে অনেকগুলোই আমার কাজ হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা আরও অনেকটাই বড় আছে, তোমাদেরকে আবার পরের ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিও দিলে অনেকটাই বড় হয়ে যাবে, ওর জন্য এই ভিডিওটাই শেয়ার করলাম না। মানে সারাদিনে তাহলে ভাবো এত তাড়াতাড়ি করে দেওয়ার পরেও আমার একটা ভিডিওতে শেয়ার হচ্ছে না সারাদিনে কি কি করছি। মানে শুধু আমি না, সবাই এতই কাজ করে। যাই হোক, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আবার শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্ত।